বাগুইআটিতে প্রমোটারকে মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রঘুনাথপুর এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও বাকিদের খোঁজে তল্লাশিও চালাচ্ছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কারা জড়িত সেটা জানার চেষ্টা করছে পুলিশ। কার নির্দেশে তারা গিয়েছিল, কার নির্দেশে হামলা হলো সেটাও জানার চেষ্টা হচ্ছে। ওই প্রমোটারের অভিযোগ ছিল 50 লক্ষ টাকা তোলা চাওয়া হচ্ছিল তার কাছ থেকে এবং সেই তোলা না দেওয়াতেই প্রমোটারের উপর হামলা হয়। বন্দুকের বাট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে, মাথা ফাটিয়ে দেওয়া হয়। আর এই যাবতীয় অভিযোগ বিধাননগরের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে করেছিলেন ওই ব্যবসায়ী। সরাসরি চলে যাব ওই ব্যবসায়ীর বাড়ি থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবার এই ব্যবসায়ী বা তার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, ইতিমধ্যে বাগুইআটি থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু প্রমোটার কিশোর হালদার তার যেটা বক্তব্য যে এই প্রমোটারের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ অর্থাৎ একাধিক তথ্য প্রমাণ যেগুলো বাগুইআটি থানার হাতে দেওয়া হয়েছে, কিন্তু সেইগুলো দেওয়ার পরেও এখনও কেন সেই কাউন্সিলর গ্রেপ্তার হলো না সেই দাবি জানাচ্ছেন। আমরা একবার সরাসরি প্রমোটার কিশোর হালদার তার সাথে যদি কথা বলে নিই যে কিশোরবাবু, দুজনকে আপনার উপরে হামলার ঘটনায় বাগুইআটি থানার পুলিশ গ্রেপ্তার করেছে, আপনি কি সন্তুষ্ট? এতে আমি একদমই সন্তুষ্ট না। মূল যে অভিযুক্ত সমরেশ চক্রবর্তী, সে 24 ঘন্টা অতিক্রম করেছে, সে এখনও কেন অ্যারেস্ট হলো না? আমি তথ্য প্রমাণ সব পুলিশকে দিয়েছি, ঠিক আছে, বাগুইআটি থানার ওসিকে দিয়েছি, নিউজকে দিয়েছি, সব জায়গা দিয়েছি। দেখুন কিভাবে টাকা চাইছে, কিভাবে 450 টাকা করে স্কোয়ার ফিট দিতে হবে, কি বলছে সেটা শুনুন। হ্যাঁ, করেছিলাম। হ্যাঁ বলো। কালকে একটু দেখা করো না। কালকে তো শনিবার, কালকে তোমার সাথে সোমবার কি মঙ্গলবার দেখা করবো। তুমি কি মাল ঢুকেছো এর মধ্যে? আর না তো। শিওর? হ্যাঁ। কি হ্যাঁ? না মাল ঢোকেনি। পাথরের কথা বলছো না বালির কথা? পাথর বালি দুটোই। না ঢোকেনি, কিচ্ছু ঢোকেনি। ঠিক আছে, ঢোকাবে না কিন্তু। হ্যাঁ, তুমি আমাকে বলবে, আমি লোক বলে দেবো কার কাছ থেকে নেবে। আচ্ছা ঠিক আছে, বলবে। এটা হচ্ছে সমরেশ চক্রবর্তী আমাকে ফোন করে বলছে, ঠিক আছে, মাল ঢুকাবে না, 450 টাকা করে স্কোয়ার ফিট দিতে হবে, টাকা তো আলাদা দিতে হবে। তার অডিও আমি, তার ভিডিও আমি 8 মিনিটের ভিডিও দিচ্ছি, সেখানে কত টাকা ট্রানজ্যাকশান, কত টাকা দিতে হবে, কালী পুজোর চাঁদা দিতে হবে 1 লাখ টাকা, এগুলো তো আমি দিয়েছি। আরও অডিও আছে, আবার লোক পাঠিয়েছে। দেখুন সেখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন ওরই একজন অ্যান্টি সোশ্যাল, তার নাম কি যেন, কি চক্রবর্তী যেন, কি চক্রবর্তী, অমিত চক্রবর্তী, ঠিক আছে। সে আমাকে থ্রেট দিচ্ছে, আমার সাইডে এসে কাজ বন্ধ করছে। মানে তোমার সমরেশ চক্রবর্তীর নাম বলছে যে দাদা কাজ বন্ধ করছে, কাউন্সিলর কাজ বন্ধ করতে বলছে। শুনুন সেটা একটু দেখুন। এই মুহূর্তে আপনি এই কতটা আতঙ্কিত? আমি এখন কোনো কাজ চলছে না, আমি আতঙ্ক, ঘরে বসে আছি। আগামী দিনে আমার কি হবে আমি জানি না, আমার 2টো বাচ্চা আছে, তো আমি খুবই আতঙ্কের মধ্যে আছি। পুলিশ চাইলে এত সময় অ্যারেস্ট করতে পারতো, কিন্তু পুলিশের সেরকম সদিচ্ছা আমার মনে হচ্ছে না যে এখনও কিছু আছে। মূল অভিযুক্ত এখনও কেন ছাড়া? 24 ঘন্টার বেশি অতিক্রম হয়ে গেছে, এত কিছু এভিডেন্স দেওয়ার পরেও কেন সে গ্রেপ্তার হচ্ছে না? তা আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আর আস্থা আর ভরসা সবই আছে, উনি এর একটা সঠিক বিচার করবেনই। দেখো, একেবারেই রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছে এই প্রমোটার কিশোর হালদার, এবং তার পাশাপাশি তার যে প্রজেক্টের কাজ, সেই কাজও কিন্তু তিনি বন্ধ রেখেছেন। তার কারণ যে কোনো মুহূর্তে হয়তো আবার সেই প্রজেক্টে হামলা হতে পারে, এবং সেই আতঙ্কের জায়গা থেকে তিনি কিন্তু কাজ বন্ধ রেখেছেন। এবং তার যেটা বক্তব্য, শুধু এই দুজন যারা ব্যবসায়ী, নান্টু তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল হামলার শিকার হয়েছিলেন এই ব্যবসায়ী, বন্দুকের বাট দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। সেই সময়ের ঠিক কি হয়েছিল, তাকে আঘাত করার আগের মুহূর্ত, সেই মুহূর্তের একটা ছবি রয়েছে, আপনাদের একটু দেখাবো। না, আমার কাছে অর্ডার আছে, আমি তো কারোর কথা শুনি। তোমাকে কে বলেছে? তুমি চিন্টুদার সাথে আমার কথা হয়ে গেছে। আমাকে এই দাদা ফোন করে বলে মাল টানতে দাও, দাদাকে ফোন করে কথা বলেছি, আমাকে বারণ করেছে না, আমাকে বলেনি। তুমি দাদাকে ফোন আমি এক্ষুনি কথা বললাম। দাদাকে ফোন লাগাও, আমি কথা বলছি। আমার ফোনে কথা বলা যাবে না, তুমি কথা বলো।
তা তোমার ফোন দিয়ে কথা বলবে না, তুমি বলো না দাদা, দিচ্ছ। তা বাড়াবো তো আমি, আমাকে লোক বললে আমি বাড়াবো না। তোমাকে কে লোক করলো? আমাকে আমাকে চিন্টুদা বলেছে তো? তা চিন্টুদার সাথে আমি কথা বলে নিয়েছি এখন, ঠিক আছে? তুমি ফালতু ঝামেলা করো না কিন্তু। আমি এক্ষুনি চিন্টুদাকে ফোন করে কথা বলো না, ঠিক আছে, আমি কথা বলে নিয়েছি তো। তোমার সাথে আমার ফালতু ঝামেলা করে তো লাভ নেই দাদা। না না, তাহলে তুমি গালাগালি করছো, এখানে চমকাচ্ছ কেন? ওকে 50 বার বললাম আমি, যে কিশোরদাকে তুমি বলছি, কেন ওকে বলবে? কালকে রাত থেকে কেন ডেকে বলবে? ভাইকে আমি বলেছি, ভাই ভালো করে বলেছি তো যে তুমি কিশোরদার সঙ্গে কথা বলো। আমি তো বলছি তোমাকে, আমি কথা এক্ষুনি ফোন করেছি। কেন বলবো মানে? আমি আপনি কাজ চালু করেছেন, আপনি আমার যাওয়ার সাথে দেখা করেননি, কোনো কথা বলেননি আপনি। আরে ঠিক আছে, না না, কেন বলবো মানে? আপনি কথাটা বলছেন কেন? কেন বলবো? আপনি আমার তুমি এসে কেন বাধা আপনি দেবে? যাওয়ার সাথে কথা তুমি এসে বাধা আমি দেবে? 4 বার আমাকে আমার লোক বলেছে, আমি বললাম আমার লোক বলেছে কে? বলেছে তো, কে? আমার কাউন্সিলর বলেছে। কাউন্সিলর বলেছে তো? কাউন্সিলরের সাথে আমি কথা বলেছি, ঠিক আছে? কথা বলে জানান, আমি কথা যদি বলেছি। আমাকে বলে তুমি ফোন করো। আমি ফোন করে করেছি, জানাও। আমি ফোন করেছি দাদা। আমি এক্ষুনি ফোন দাদা এক্ষুনি কথা হয়েছে, আমাকে বলেনি এরকম কোনো কথা। আমি তো বললাম আমি দাদা এক্ষুনি কথা হয়েছে। আমিও এক্ষুনি কথা হয়েছে, তুমি এই আগের সময় কথা হয়েছে, কথা বলে না দিতে পারবে না। আমার কাছে অর্ডার আছে, আমি তো কারোর কথা শুনি। তোমাকে কে বলেছে? চিন্টুদা আমাকে বলেছে তো? তুমি চিন্টুদার সাথে চিন্টুদা বলে, চিন্টুদার সাথে আমার কথা হয়ে গেছে। আমাকে যদি দাদা ফোন করে বলে যে হ্যাঁ। মাল টানতে দাও, তুমি দাদাকে ফোন করে আমি দাও। কথা বলেছি, আমাকে বারণ করেছে না, ঠিক আছে। আমাকে বলেনি। তুমি দাদাকে ফোন এই যে ছবি আপনাদের দেখালাম, এটা এই প্রমোটার কিশোর হালদার যিনি আক্রান্ত হয়েছেন তার দেওয়া কিছুদিন আগের এই ভিডিও, গতকালকে নয়, এবং কয়েকদিন ধরেই তার উপরে চাপ সৃষ্টি করা, ঝামেলা, হামলা, হুমকির দেওয়া হচ্ছিল, হামলা, এরকম একাধিক অভিযোগ ছিল এবং তার ভিত্তিতে এই ভিডিও তিনি দিয়েছিলেন, যে ছবি আপনাদের দেখালাম। আমি নান্টুর কাছে আরও একবার যাব। নান্টু, প্রমোটার কিশোর হালদার তিনি বলছেন যে কাউন্সিলরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি, কেন? আতঙ্কিত বোধ করছেন। 9 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে কি কোনো জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ? কিছু জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সেই বিষয়ে কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি, এবং যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছে যে এফআইআর হয়েছে এবং ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে কাউন্সিলর তার গতকাল থেকে তার কিন্তু আমরা বারবার যোগাযোগ করেছি তার সাথে কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি, কোনো SMS-এর উত্তরও তিনি এখনও পর্যন্ত দেননি, এবং তিনি বাড়িতেও নেই এমনটাও কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে গোটা ঘটনার তদন্ত কিন্তু চলছে, এবং সেই তদন্তের স্বার্থে যদি প্রয়োজন হয় তাহলে প্রমোটারকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এবং পুলিশের তরফ থেকে বারবারই বলা হচ্ছে যে গোটা ঘটনার তদন্ত চলছে। এবং সেখানে দাঁড়িয়ে অন্যদিকে প্রমোটার যিনি রয়েছেন কিশোর হালদার, তার যেটা বক্তব্য যে তার তরফ থেকে একাধিক এভিডেন্স দেওয়া হয়েছে, একাধিক ভিডিও অডিও দেওয়া হয়েছে পুলিশকে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কেন এই কাউন্সিলর তাকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারলো না, এবং তার গ্রেপ্তারের দাবি কিন্তু তিনি জানাচ্ছেন। এবং তিনি যেটা বলছেন যে কিছুক্ষণ আগেই আমরা যে ভিডিওটি দেখিয়েছি সেই ভিডিওতে পরিষ্কার যে কিছুদিন আগে সেই ভিডিওটি তিনি প্রমোটার করেছেন, এবং তিনি যখন মাল তার প্রজেক্টে মাল নিয়ে আসছিলেন ভ্যানে করে, তখন বেশ কিছু যুবক সেই মাল আটকে দেয়, এবং যেটা বলে নান্টু, কিশোর হালদার, প্রমোটার কিশোর হালদার তোমার সঙ্গে রয়েছেন। আমি একটু জানতে চাইবো তোমার মাধ্যমে যে দুজনকে তো গ্রেপ্তার করেছে পুলিশ সক্রিয় হয়েছে, এবং এই গোটা ঘটনায় বাকি বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে, আরও কারা কারা রয়েছে সবটাই তো খতিয়ে দেখছে। কিশোর হালদার তিনি কি আশ্বস্ত হচ্ছেন না পুলিশের এই প্রক্রিয়ায়? দেখো, আমি আরেকবার কথা বলে নেব, তোমার যে প্রশ্ন সেই প্রশ্নটি তাকেই করব, প্রমোটার কিশোর হালদারকে, যে কিশোরবাবু, পুলিশ তো ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে, তো কোথাও কি একটু স্বস্তি পেয়েছেন আপনারা? স্বস্তি তো কিছুই নেই, আতঙ্কের মধ্যে আছি। মূল যে অভিযুক্ত সমরেশ চক্রবর্তী, সেই কেন অ্যারেস্ট এখনও হলো না এত এভিডেন্স দেওয়ার পরেও? তা আমাদের উপরে ছোটোখাটো বিজনেসম্যানদের উপরে যদি এরকম অত্যাচার হয়, এত কিছু এভিডেন্স দেওয়ার পরেও যদি অ্যারেস্ট না হয়, তাহলে আমি কি স্বস্তি থাকবো আপনি বলুন? এটা কি কোনো স্বস্তির জায়গা? আগে ও অ্যারেস্ট হোক, পুলিশ তদন্ত করুক অ্যারেস্ট করে। আর পুলিশকে তো আমি পুরো জিনিসটাই দিয়েছি, অডিও ভিডিও সব দিয়েছি। এখানে আর কিছু কোনো ইয়ে নেই, এখানে আর কিছু থাকে না, কিছু আশা করা যায় না, ঠিক আছে? যত সময় না অ্যারেস্ট হচ্ছে। পুলিশ তো দুজনকে গ্রেপ্তার করেছে, মানে পুলিশের উপর কোথাও ভরসা পাচ্ছে? পুলিশের উপর যত সময় না সমরেশ চক্রবর্তী অ্যারেস্ট হচ্ছে, তত সময় আমি বুঝতে পারবো যে পুলিশ সঠিক
পদক্ষেপ নিচ্ছে। যখন অ্যারেস্ট হবে আমি পুলিশকে হাজারবার স্যালুট করব। দেখো একেবারেই প্রমোটার কিশোর হালদার তিনি বলছেন তিনি এখনো পর্যন্ত সন্তুষ্ট নয়। তিনি কাউন্সিলর সমরেশ চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, কেন গ্রেপ্তার করছে না, একেবারে সরাসরি দাবি করছেন এই প্রমোটার ব্যবসায়ী কিশোর হালদার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।